দর্শক সিপ্লেসিভি লাইভ তোমরা আবার স্বাগতম জানান এফটিআর নোটিশন বর্তমানে আছি বিপ্লব উদ্যানের সামনে মূলত ইতিমধ্যে আর দেহির যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিশাল বহর এই বহরগো 2 নম্বরে ডাইরে ফুসছে এবং কেন্দ্রীয় যে মহানগরের নেতৃবৃন্দ তারাও যে বক্তব্য রাহিবেল্লাই প্রস্তুত এবং ওনারা দেখতে লাগুন প্রচুর পরিমাণ মানুষ এবং তারা আসছে এবং তারা আইরে ইউথ মূলত বক্তব্য রাহিব সমাপনী বক্তব্য রাহিব এবং সমাপনী বক্তব্য রাহিরে ইউথ নিয়ে হয়তো বা তার যে মিছিল র্যালি আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জুলাই জাগরণ র্যালি এই র্যালি শেষ করিব এবং নেতৃবৃন্দ বেগুন অপেক্ষা করার অধীর আগ্রহে যে নেতালর বক্তব্য শুনিবার নেতাল প্রস্তুত ইতিমধ্যে ভ্রাম্যমান মঞ্চ কিন্তু ট্রাকের মধ্যে নির্মাণ করা হয়ে এবং আরা দেহির তারা আনুষ্ঠানিক তার বক্তব্য রাখানো শুরু করছে আর এর আগে এটা একজন আসলে একটু হত হয় যে আসলে তারা কিনলে সে একজন একটু হত হয় মূলত আপনারা আজকে কেন মাঠে আমাদের দায়িত্বশীলরা আছে ওনাদের বক্তব্য হলো আপনারা খবর আমরা আমাদেরকে সংগঠনকে ভালোবেসে আজকে জুলাই অভ্যুত্থানে আজকে 1 বছর পূর্তি তো আমরা সেই সুবাদে বিজয় র্যালিতে আসছি জি দর্শক আসলে যে এই নব্য ফ্যাসিবাদের সময় হাজারো হাজারো মামলা দিয়ে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা হয়েছিল সেই আন্দোলনের মামলাগুলো মিথ্যা মামলাগুলো এখনো প্রত্যাহার করে নাই আমরা দেখতে পেয়েছি সেই মিথ্যা মামলাগুলোর জন্য এখনো আমাদের ভাইদেরকে হাজিরা দিতে হয় যারা এই মামলার প্রত্যাহার করে না আমরা বলবো তারাই নব্য ফ্যাসিবাদ তাদেরকে সরকারের বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করতে হবে আজকে আমরা দেখতেছি খুনির দায়ে দণ্ডিত ব্যক্তি 2 মাস পরে তারা জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাসে ঘুরে অথচ আমরা দেখেছি আমাদের ভাইদেরকে ডান্ডা পেরি বরিয়ে এবং তাদেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়েছিল এই তাওহীদি জনতা তো এই দাবি করেছিল বাংলার জমিনে এই খুনি হাসিনার এমন বিচার কার্যকর হবে যে ফ্যাসিবাদ গোটা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবী এই বিষয়ে তারা হইতো না মূলত তারপর একটু যে জুলাই নবজাগরণ এবং আজ তারা 5 আগস্টের পরে 2024 বিজয় এই বিজয়ের আনন্দ ভাগাভাগ করে ফেললে আনন্দ উদযাপন করে ফেললে মূলত তারা এসে বলে